থাক মা, থাক। গুরুদেব, আপনার পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? কে ভেবেছিল এই বেশেও তোমাকে দেখতে হবে? চন্দরের দাহকার্য মিটে যাবার পর আমি সোজা কাশীতে ফিরে গিয়েছিলাম, কারণ এখানে আর আমার মন বসছিল না। সবই ভবিতব্য। তোমার শরীর কেমন আছে মা? ভালো গুরুদেব। আপনি কিছু মুখে দিয়েছেন গুরুদেব? না মা, আজ আর আমি কিছু গ্রহণ করব না। এখানে বসেই গীতা পাঠ করব। ভট্টাচার্য মশাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, কোনো প্রয়োজন হলে তিনি ডাকবেন। আমি বুঝতে পারছি মা, চন্দরের এই হঠাৎ মৃত্যুতে তোমার উপর একটা বিরাট ঝড় এসে পড়েছে। কি করবে বলো, সময় তো আর এক যায় না। চক্রের মতো সময়েরও পরিবর্তন হয়। শোককে জয় করতে হয় মা। গুরুদেব, আমার যে আর কোনো কিছুতেই মন বসছে না। আমি যদি স্বপনে তেনার আদেশ না পেতাম, তাহলে হয়তো এই সংসার ত্যাগ করে আমি আপনার সাথেই কাশী রওনা হতো। দিদিরও তো আর খোঁজ পাওয়া গেল না। একা একা এই মহলে জীবন কাটানোই মুশকিল হচ্ছে গুরুদেব। দেখো, সংসারে সুখ দুঃখ দুই আছে, তাকে মেনে নিতে হয় মা। যাও মা, আজ তো তোমার অনেক কাজ। যাও। চন্দরের জন্য বাড়িতে এলাহি আয়োজন করেছো দেখছি, তা ব্রাহ্মণ সমাজ সেটা মেনে নেবে তো? গুরুদেব, আমি যা করছি সেটা শুধু তেনার মানের জন্যই করছি। আর আপনারা যখন আছেন তখন আমার মনে হয়নি ব্রাহ্মণ সমাজ আমাকে এক করে করবে। আর আমি ঈশ্বরকেও ডেকে পাঠিয়েছি। ওই পণ্ডিতকে? বেশ করেছ মা, বেশ করেছ। এসো এসো, দাও এখান থেকে দাও। শিলমশাইকে আপনি তো কিছুই গ্রহণ করলেন না শিলমশাই। বাবা মশাইয়ের এমন বন্ধু যদি মুখে কিছু না তুলেন, তাহলে কি বাবা মশাইয়ের ভালো লাগবে? না, কিছুই ভালো লাগছে না। বাবু রাজচন্দ্র দাসের অকাল মৃত্যুতে সমাজের বড় ক্ষতি হলো। তুমি ওনার বড় জামাতা, জানো নিশ্চয়ই। মেডিকেল কলেজ থেকে শুরু করে ব্যাংক প্রতিষ্ঠা পর্যন্ত ওনার অবদান কতখানি। দুর্ভিক্ষের সময় ওনার দান ধ্যানের কোনো তুলনা ছিল না। মনটা বড় ভার হয়ে আছে বাবা। আগে সে তো বটেই, বাবা মশাইয়ের অনুপস্থিতি
আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। দ্বারকানাথ বাবু তো আসতেই পারলেন না। ওনার অত্যন্ত আঘাত লেগেছে মনে। শুনেছি দেব বাহাদুর মহাশয় নাকি আসবেন। ও, এ তো আমাদের পরম সৌভাগ্য। বড় জামাইবাবু, শোভাবাজারের রাজা বাহাদুর এসে পড়েছেন। চলুন চলুন, আমি একটু আসছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলুন না বসে, চলুন। নেদা, ফুলগুলো ভেতরে নিয়ে যা। আসুন আসুন রাজা বাহাদুর, আসতে আজ্ঞা হোক, আসুন। শিলমশাই, নমস্কার। তোমাদের কাজকর্ম সব নির্বিঘ্নে হচ্ছে তো বাবা? আগে হ্যাঁ, আপনি দয়া করে বসুন। হ্যাঁ বসুন। বসুন শিলমশাই। আপনি আগে বসুন। একটু জল পান। না না না, এই অনুরোধ তুমি আমায় করো না। আপনি তো জানেন শিলমশাই, বিভিন্ন সময়ে আমাদের মধ্যে মতানৈক্য হয়েছে ঠিকই, কিন্তু তার বিশ্বাসকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করতাম। হ্যাঁ, সেই কথাই বলছিলাম রামচন্দ্রকে। শোনো, তোমার শ্বশুর মাতাকে বলো যে আমরা সর্বদা তার পাশে আছি, যে কোনো প্রয়োজনে। তিনি যেন কখনোই নিজেকে একা না মনে করেন। আমি অবশ্যই জানাবো। শুনলাম গোরা সৈন্যরা নাকি বাড়ি বয়ে এসে বেয়াদপি করে গেছে। আগে এইরকমটা ঘটেছে বটে, তবে বড়লাট কথা দিয়েছেন এরকম আর ঘটবে না। না ঘটলেই মঙ্গল। দেখো বাবা, তোমাকে একখানা কথা বলি। রাজচন্দ্র নেই, এ সময় একটু বুঝে শুনে পা ফেলো। কোনো অকারণ অশান্তিতে যেন জড়িয়ে পড়ো না। দেখো, বাড়ির মাথা না থাকলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রয়োজনে আমাদের জানিও, আমরা নিশ্চয়ই মধ্যস্থতা করে দিতে পারবো। অবশ্যই। আমরা চাই না যে রাজচন্দ্রের অনুপস্থিতিতে তার বাড়ির লোক কোনো ক্ষতির সম্মুখীন হোক। আপনারা যা যা বললেন আমার মাথায় থাকবে, আর আমার শ্বশুর মাতাকেও আমি সবটা জানাবো। শুধু একটা অনুরোধ, আপনারা দয়া করে কিছু মুখে দিন, নয়তো আমাদের বড় অকল্যাণ হবে। মা বড় কষ্ট পাবেন, কিছু অন্তত মুখে দিন। নায়বমশাই, আগে এইখানে মিষ্টান্ন শরবত দেওয়ার ব্যবস্থা করুন এক্ষুনি। অবশ্যই। নেদা, আমি একটু আসি। হ্যাঁ, তারপর অনিন্দ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ জগৎ উদ্ধার পাবে সমুদ্র মন্থন করলে। সমুদ্রের তলদেশের সঞ্চিত অমৃত লাভ করে দেবাসুর ধন্য হবে, সকল বিষ নাশ হবে, জগৎ অমৃতময় হবে। হে রঘুবীর, তোমার কাছে আর আমার কিচ্ছুটি চাইবার নেইটা, শুধু তিনি যেন শান্তি পান, তোমার চরণে যেন আশ্রয় পান। এই জগতে যত বিষ আছে আমি সব পান করব, তিনি যেন অমৃত লাভ করেন। সারা জীবন তিনি মানুষের জন্য অনেক করেছেন, অনেক কিছু সয়েছেন। এবার যেন তিনি তোমার সেই চরণে শান্তি পান।
ঠাকুর, মিষ্টি যেন খুব ভালোভাবে তৈরি হয়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না জামাই দাদা, সব ভালোভাবে হবে। মেজো জামাই দাদা, বলছিলাম এদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ, এদিকে সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে আমি বরং ওদিকটা দেখি। হ্যাঁ আচ্ছা মাধব, একটা কথা ছিল। এই কাজের দিন সকালে খুড়োমশাই কোথায় গেলেন? জানি না মেজো জামাই দাদা, বাবা মশাই কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। আমার মন বলছে এটা ভালো লক্ষণ নয়। আবার একটা বড় ঝড় উঠতে চলেছে, আর এটা তারই পূর্বাভাস। ওমা, তুই কেন তুলছিস এসব? আমি তুলছি তো। কেন তুলবে না? কেন, শরীর খারাপ নাকি ওর? নাকি তোকে ননির পুতুল করে রেখে দিতে চাইছে তোর বর? বেশি খাটাখাটুনি করলে বুঝি মতুর বাবু গোসা করবে? দিদি না, জিজ্ঞেস করে রাখছি রে। হাজারো কলকাতার সমস্ত কারবারের দায়িত্ব মতুর বাবুর ওপরে কি না? ওনার কথাই শেষ কথা। তা ওনার স্ত্রী হিসাবে আমাদের তো এবার ছোটকুকিকে তোয়াজ করে চলা উচিত, নাহলে তো বিপদে পড়তে হবে আমাদের। দিদি, আজকের দিনেও তুমি এইসব কথা করবে? কি চাও তুমি? এই দিনে অশান্তি হোক, কথা কাটাকাটি হোক, সেটা খুব ভালো হবে তো। বাবা, একদম ফোঁস করে উঠলি যে। দেখ মেজকুকি, দেখ কত দেমাক হয়েছে ছোটকুকির, মাটিতে পাই পড়ছে না। দিদি, তুমি কেন কি শুধু শুধু কথাগুলো শোনাচ্ছ? যা হয়েছে তাতে কি ওর কোনো হাত আছে? কিন্তু আমি তো শুনেছিলাম ছোটকুকিকে মতুর বাবু শুধিয়েছিল। কারবারের দায়িত্ব নেবেন কি নেবেন না সে ব্যাপারে। সত্যি ছোটকুকি, কত ঢং বাবু তোদের। আর কি কি করবি রে ভালো সাজার জন্য? দিদি, আমি এখান থেকে যাচ্ছি। বাবা মশাইয়ের কাজের দিনে এমন ব্যাপার আমার ভালো লাগছে না। ছোটকুকি দাঁড়া, আমার কথা শুন। কি হলো ছোটকুকি, তুমি কোথায় যাচ্ছ? আর দানের সামগ্রী সব তৈরি হয়েছে তো? নায়েব মশাই কইলেন দেউরিতে সব গরিব দুঃখী মানুষরা এসে দাঁড়িয়েছেন। তোমরা যে কাজ না করে কেন এত বেশি কথা কও আমি জানি না। মুক্ত দিদি, নিয়ে যাও এই সব কিছু। এ কি এত কম কেন? আর কিছু নেই? পদ্ম, এইটুকু দানের সামগ্রী দিয়ে কি হবে পদ্ম? আর রূপোর টাকা কোথায়? আমি যে কয়েছিলাম সকলকে একখানা করে রূপোর টাকা দেব, কোথায় সেগুলো? মা, এত কিছুর কি প্রয়োজন আছে? আছে, প্রয়োজন আছে। এসব আমি নিজের জন্যই করছি না, তোমাদের বাবা মশাইয়ের জন্যই করছি। চতুর্দিকে দান দানের জন্যই তিনি বিখ্যাত ছিলেন। রোজ কোনো না কোনো গরিব মানুষ তেনার হাত থেকে কিছু না কিছু পেতেন। তিনার শেষ কাজে মনকানা এত ছোট করুণে পদ্ম। মুক্ত দিদি, এসব কিছু নিয়ে যাও, আমি আরো পাঠাচ্ছি। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। এটা তো রূপুর টাকা গো রানীমা, আপনি আমাদের এত দিলেন। তোমাদের কর্তা বাবুর আত্মার শান্তি চাও গো তোমরা, ঠাকুরের কাছে প্রার্থনা করো।
ইভানি, তোমার কর্তব্য এখনো শেষ হয়নি। তুমি ঠিক পারবে এই ঝড় পেরিয়ে আসতে। আমি সব সময় তোমার পাশে আছি। আসুন আসুন তর্কালঙ্কার মশাই, আপনার পদধূলি এ বাড়িতে পড়েছে, আমরা সত্যি বড়ই ধন্য হয়েছি তর্কালঙ্কার মশাই। দয়া করে অন্দরে চলুন, ব্রাহ্মণ পণ্ডিতদের বসার স্থান আলাদাভাবে নির্ধারিত করা হয়েছে, একটু অনুমতি করুন। কি আছো নেদা বংশী হরি, তাড়াতাড়ি জল নিয়ে এসো। শ্রাদ্ধানুষ্ঠান বেশ জাঁকজমক করেই হচ্ছে দেখছি, তবে এই শ্রাদ্ধানুষ্ঠান যতখানি না শাস্ত্রানুসারে হচ্ছে, মনে হচ্ছে আপনাদের দেখনদারিটা তার চেয়ে বড় হয়ে আছে। আগে আপনার পদধূলি বাড়িতে পড়েছে, আমার বিশ্বাস এই শ্রাদ্ধানুষ্ঠান সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে। এসেছো, রাখো রাখো, এখানে রাখো রাখো। কল্যাণ হোক। শোনো শোনো, দাঁড়াও, দয়া করে আমাকে একটু অনুমতি করুন তর্কালঙ্কার মশাই। শোনো, অন্তরে গিয়ে খবর দাও, বলো তর্কালঙ্কার মশাই এসেছেন, এক্ষুনি যাও যাও। দেখেছিস কুমারী, এই চেরার দোকানে ভালো করে করার জন্যই তোদের বড় জামাই দাদা কি খাটাখাটুনি না করছেন। মতুর বাবু তো শুধু চেরার দোর মন্তব্যই কান্ত হয়েছে, আসলে সব কাজ করছেন তোদের বড় জামাই দাদা। যেন এক পায়ে দাঁড়িয়ে আছে মানুষটা। বামুন সমাজের সঙ্গে এমন নম্র ভদ্র ব্যবহার মতুর বাবু থাকলে করতেন। রামচন্দ্র বাবু, বাইরে বৃষ কেন? আপনারা কি বৃষোৎসর্গ করতে চান নাকি? আমার ইচ্ছে তেনার বৃষোৎসর্গ চিরাদ্দ হোক। আগে হ্যাঁ, বড়মার তো তেমনই ইচ্ছে। ইচ্ছা মানে? ইচ্ছা মানে কি? শ্রাদ্ধ কি ইচ্ছানুসারে হয় নাকি শ্রাদ্ধ হয় শাস্ত্রানুসারে? তর্কালঙ্কার মশাই, আপনাদের জন্য জলপানের ব্যবস্থা করা হয়েছে, আপনারা এসে আগে। দাঁড়ান দাঁড়ান, আগে আপনার শ্বশ্রু মাতাকে ডাকুন, আগে ভালো করে জেনে নি যে এত বড় ইচ্ছে পোষণ তিনি কি করে করলেন, তারপরে তো এই বাড়িতে জলগ্রহণ করব। আবার উনি এসে গোল বাঁধাচ্ছেন। বাবা মশাই চেরাদ্দ কি করে হবে সে বিষয়ে আমাদের মতামত দেওয়ার অধিকার নেই নাকি? এই অবস্থায় মা এসে কি করবেন? বাবা রামচন্দ্র, আমি এসেছি। মা, পণ্ডিত মশাইদেরকে বলো আর ঈশ্বরকেও ডাকো। আগে ডাকতে হবে না আটা মশাই, আমি এসে পড়েছি। বিদ্যের সাগর, আপনি এখানে এখানে কি করছেন? দু চারখানা সৎ কথা সৎ বাক্য তো শোনাতে পারেন। বৃষোৎসর্গ করছেন একজন শূদ্রাণী। ওই বক্তের এত বড় তেজ,